উত্তম উত্তরসূরি বুঝছেন কিনা? যারা আল্লাহকে সেজদা করে এবং কি করে আল্লাহর ভয়ে কি করে কাঁদতে থাকে, মানে আল্লাহর গোলামি করে, বন্দেগী করে। আর 2 নাম্বার হলো নিকৃষ্ট উত্তরসূরি। আল্লাহ বলেন অতঃপর আসতে থাকবে সর্বযুগে নিকৃষ্ট উত্তরসূরি। কারা? যাদের মধ্যে 2টা বৈশিষ্ট্য, নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট প্রজন্ম, নিকৃষ্ট বংশধর, নিকৃষ্ট আপনার পরিবার। কারা? যার মধ্যে 2টা গুণ আছে। এক, আদাউস সালাহ, আল্লাহ বলে যারা নিয়মিত নামাজ নষ্ট করে দেয়। আপনার যেই ছেলে, আপনার যেই মেয়ে, আপনি এবং আপনার পরিবার যারা নামাজকে নিয়মিত বাদ দেয়, নষ্ট করে, তারা হচ্ছে নিকৃষ্ট উত্তরসূরি, মন্দ প্রজন্ম, নিকৃষ্ট প্রজন্ম। 2 নাম্বার আত্তাবাউশ শাহাওয়াত, সব কাজ যারা নিজের মনের খেয়াল খুশি মতো করে। আমার মনে যা চায়, আমার মনে যা চায়। চাচা সামনের রুমে সোফাটার লগে দিয়া টেলিভিশনটা কি লেগে থইছেন? আমার মন চাইছে। নাকি কোরআন সুন্নাহর কারণে? কথা বলেন না কেন? আমার মন চাইছে। জীবনে কখনোই মেসওয়াক করেন না, সব সময় ব্রাশ এবং টুথপেস্ট দিয়েই দাঁত মাজেন, মেসওয়াক করেন কেন? আমার মন চাইছে। ছেলেটাকে জিজ্ঞাসা করেন, বাবা তুমি যে 1 ওয়াক্ত নামাজ পড়ো না? আমার ইচ্ছা। তুমি যে রাস্তার পাশে খাড়াইয়া মতো, ঘটনাটা কি? তা আমার ইচ্ছা। তুমি যে মেয়ের পিছনে পিছনে ঘুরো, কি ব্যাপার? আমার ইচ্ছা। ঠিক কিনা বলেন না কেন? যে কথায় কথায় নিজের ইচ্ছা মতো চলে, আল্লাহ বলেন এটা নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট বংশ। এখন পরিণতি কি? আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, জাহান্নাম কয়টা কোন তো? আবার কোন? তাহলে নিকৃষ্ট উত্তরসূরির পরিচয় কয়টা? 1, কি? নামাজ নষ্ট করে। কোন? 2 নাম্বার হলো আপনার মন চাহি জিন্দেগি, মন চাহি জিন্দেগি, মন চায়। নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, এটা না। আরো আশ্চর্য হবে, এটি করলে তো আরো মারাত্মক কথা। নামাজ নষ্ট করার অর্থ কি? যে নামাজ পড়ে না সে না। হ্যাঁ, বুঝেন নাই কথাটা শরীফ ভাই? না না না, বেনামাজি না, নিকৃষ্ট উত্তরসূরি সে। আল্লাহ বলছে যে নামাজ পড়ে না, হইতে না, যে নামাজ পড়ে এই লোক কিরকম? যে নামাজ পড়ে কিরকম নামাজ? 1 নাম্বার, যে জামাত ত্যাগ করে সে নামাজ নষ্ট করে, খোদার কসম তাফসিরে লেখা। 1, 2, যে নিয়মিত ঘরে নামাজ পড়ে অভ্যস্ত বানায় ফেলে নিজেকে, সে নামাজ নষ্ট করে। 3, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ঠিক মতো যে আদায় করে না, সে নামাজ নষ্ট করে। 4, নামাজে এক অঙ্গ থেকে আরেক অঙ্গ যাওয়ার ক্ষেত্রে যে ধীরস্থির ভাবে নামাজ পড়ে না, সে নামাজ নষ্ট করে। তাইলে যে নামাজ পড়ে না হেতে কিতা? হেতে কোনো বেড হইতে না, না না, হে কোনো উত্তরসূরি না, এতে কোনো প্লাস্টিক, বিশ্বাস করেন না, এ কোনো মানুষের কাতারে নাই, না না, এ সিরিয়ালে নাই, এর কোনো নামে নাই, এর কোনো নামে নাই। এটা কোনো পায়জামাও না, প্যান্টও না, হাফ প্যান্টও না, মারু হাফ প্যান্ট, এটা কোনো কামের নাই, এটা আকাম। এ গনাতে নাই, আমনে কোন? এটা আমি কইছি। আদাউস সালাত তো কি? নামাজ পড়ে না সে না, সে বাদ, আগেই বাদ। নামাজ পড়ে না তার, আল্লাহ যেন বলতেছে তার কথা জিঙ্গাই হয়ে না। বেনামাজির কথা কি করো না, তে কোনো পরিচয়ই নাই, তার কোনো পরিচয়ই নাই। নামাজ পড়ে কিন্তু জামাত ত্যাগ করে, তার ব্যাপারে এত বড় কথা। নামাজ পড়ে কিন্তু ঘরে নিয়মিত পড়ে, নামাজ পড়ে কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নামাজের ভিতরে ফরজ কয়টা? 7টা নাকি? নামাজের ওয়াজিব কয়টা? 14টা। নামাজের সুন্নত কয়টা? 51টা। 2 রাকাত নামাজের সুন্নত কয়টা? 51টা। এ কমপক্ষে এতটুকু যে ঠিক মতো আদায় করে না, সে নামাজ নষ্ট করে। আবার ওই যে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, রুকুত থেকে সোজা হইয়া দাঁড়ায় না, এ একটু আলগি দিয়েই কোনানে গেলেন যেটা, এ
কাকা আপনি কই যান? আপনি যান কো? ফেরেশতা আপনার সেজদা একটা দিয়া মাথা একটু আলগি দিয়ে আরেকটা মারে, ঠুস ঠুস করে দুইটা মারে দিচ্ছে, ঠোকর মারে। ফেরেশতা ডাইন কাদের থেকে হাসে, কিরে ফেরেশতা হেমিয়ার জিগা, কিরে দোস্ত কিতা লিখতাম, কিতা লিখতাম, কিতা দোস্ত বুঝতে তো আছি না, এবার এরকম করে কা। ফেরেশতা ফেরেশতা বিশ্বাস করে, ফেরেশতা হাসে। এবারে বাম কাদের ফেরেশতা হাসে যে দোস্ত তুই যখন বুঝুস না, আমি তো কোনো নেকি লেখুন না, আমি তো এমনি গুনাহ লেখুন না, তুমি ডাইন কাদের গুনাহ নেকি লেখো, তুমি যখন হাস দিলা তা আমি তো উত্তালনের কথা। আল্লাহ আমাদেরকে মাফ করুন, তামাশা বাজবেন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, রব্বুল আলামিন বলেন, তাফসীরে লিখছে নবীজি বলেন, আমার উম্মত 7টা জাহান্নামের মধ্যে একটা নিকৃষ্ট গর্ত আছে, জাহান্নামের একটা গুহা আছে, যেই গুহাটার নাম হচ্ছে গাই 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 গাইয়ুন। এটা জাহান্নামের গুহার নাম, গর্তের নাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত 7টা জাহান্নামের মধ্যে যতগুলো আইটেমের আযাব আছে, জাহান্নামের গাই নামক গুহার মধ্যে সবগুলো আযাব একত্রে ভয়ঙ্কর আকারে আছে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, গাই নামক গুহার আযাব এতটা ভয়ঙ্কর উম্মত, জাহান্নামের বাকি 7টা জাহান্নামের গাই নামক গুহার আযাব থেকে জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায়। আল্লাহ তাআলা বলেন, ও নবী শুনিয়ে দেন, নামাজকে যে নষ্ট করে মনের ইচ্ছা মতো জ্বলে, সেই নিকৃষ্ট উত্তরসূরি অচিরেই জাহান্নামের সেই গাই নামক গুহার মধ্যে নিক্ষিপ্ত হবে। বন্ধু আমার, নাফরমানি কইরা তোমরা যেমন ভাত খাও, সেজদা দিয়েও আমরা ভাতে খাই, অতিরিক্ত কোনো বেনিফিট নাই। জিনারে ভাইয়া, তুমি যেটারে ফাঙ্গাস কও, আমরা কোন এটারে তেলাপিয়া কই না, একই কথা, ঠিক কিনা বলেন? সেজদাওয়ালা গরুর গোশতে যে মজা পায়, সেজদা ছাড়াওয়ালাও একই মজাই পায়। অতএব দুনিয়া বেশি ভোগ করা যায় না, আলগা কিচ্ছু নাই। আজকে যারা এশার নামাজ পড়ছেন, এখন বাজে 11:25, কত এখন? আমরা যারা এশার নামাজ পড়ছি, আমরার বাজে কয়টা? আর যারা নামাজ পড়ে নাই তারার বাজে কয়টা? হে ডাকাইতে কি আগাইলো, কিরে তুই আগাইলা কি? কথা বোঝেন নাই? আমরা নামাজি, আমরা যখন বেকুব, আমরার যদি 11টা ফুঁসি বাজ, তার তো একটা ফুঁসি বাজার, হে তো আগে যাওয়ার কথা না? বুদ্ধিমান হে আগাইছিনি, সবারই তো কি বাজে, তো লাভ হয়েছে কিটা? হ্যাঁ, আপনার যেদিন সোমবার, আমার কি এদিন মঙ্গলবার নি? কি আগায়? নাফরমান গুলো বলে মোল্লা মৌলবি দিনদার হুজুর নামাজি, এরা বোঝে না, বোকা। না না, আপনি বেশি সালাক হইয়া কোনান দিয়ে আগাই এলাইছেন, কিটা কি বেশি বুঝা লাইছেন আপনি, যেটা আমরা বুঝি নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, ঠিক আছে, তো মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত। হাদিসে আছে, নবীজি বলছে, ইসরাফিলের ফু দিলে কিয়ামতের দিন ইসরাফিল যখন ফু দিবে, সব কিছু ধ্বংস হবে, ইল্লাল মাসাজিদ, মসজিদ ব্যতীত। কি ব্যতীত? নবীজি বলেন, মসজিদ একটি আরেকটির সাথে মিলবে, সব মসজিদ একত্রে কাবা ঘরের সাথে মিলবে, একসাথে জান্নাতে চলে যাবে। এই জন্য মসজিদের দান কোনো শেষ নেই। সভাপতি মরে যাক, সভাপতির বাপ মরে যাক, আমনের টিয়া মাইন্ড নেই। মসজিদের দান কি নাই? না না, কেমনে মাইর যাবে? এটা তো জান্নাতে যাবে, জান্নাতে যাবে। এই জন্য মসজিদের কাজে বেশি থেকে বেশি দিছি। একবার 5,000 টাকা হুজুর, আপনি আবার দেন, আবার দেন, আবার দেন, আবার দেন। যতবার দিবেন খোদার কসম আপনাকে মসজিদওয়ালাদের অন্তর্ভুক্ত গণ্য করেন। এই জন্য মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আপনি এটা আমার যদি
কইয়া আল্লাহর কাছে গসাইতে পারেন তো ভালো হয়। বুঝেন না কথা? এই পাবলিক কইতে কইতে যদি আল্লাহ কয় আচ্ছা তোরে জন এত মানুষে কয় মোল্লার দৌর মসজিদ আমিও গ্রহণ করে নিলাম, খালাস আমি তো সেরে গেলাম। আপনি যে আমারে মোল্লার দৌর চা দোকান পর্যন্ত কোন নাই, আমনের শুকর আমার তো এক কাপ চা খান। আপনি যে আমার এটা কোন, আপনি যে আমার এটা কোন মোল্লার দৌর চা দোকান পর্যন্ত, এটা তার বলেন না। মাশাআল্লাহ, আপনি আমার বহুত বড় মুহসিন বন্ধু। এই জন্য ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সেই নিকৃষ্ট জাহান্নামের গর্তে নিক্ষিপ্ত হবে। কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, হ্যাঁ যে তওবা করে পিছনের গুনাহ ছেড়ে দেয় এবং আমি আল্লাহর উপরে ঈমান আনে এবং নেক আমল শুরু করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আমি ওয়াদা দিলাম এরা সকলেই জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউযলামুনা শাইআ, আল্লাহ বলে বান্দা আবার ভাইব না যে তোমারে আগের গুনার কারণে না জানি আবার জান্নাত নি দেয়নি। আল্লাহ বলে না, এক বিন্দু জুলুম করা হবে না, পিছনের কারণে লজ্জা দেওয়া হবে না। যদি তওবা করো, যদি বান্দা গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও, নতুন করে বন্দিগি শুরু করে দাও। যদি বয়স 90 হয়, যদি 70 বছর হয়, আমি আল্লাহ ফেরেশতার আমলনামা থেকে তোমার পেছনের জিন্দেগীর সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেব। এটাই শোন, এটাই শোন। আর লজ্জা দিবে না, মানে বুঝেন নাই কথাটা? জুলুম করে লজ্জাও দিবে না, জুলুমও করবেন। মানে কি? মানে হলো আমরা দুনিয়ার মধ্যে অনেক সময় বলে ফেলি বেচারা অন হয়তো নামাজ রোজা ধরছে, দাড়ি রাখছে, আল্লাহ বিল্লাহ শুরু করছে, এবড়া কয় আরে এদিন কেন চিনি না রে, হ্যাঁ নতুন বুজুর্গির বাপ লইছেন। বুঝেন না কথাটা? আমনে কি জাতের আছিলেন আমরা জানি না, কথা বুঝছেন? এরকম টিটকারি দুনিয়ার মানুষ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা আমার একটি ফেরেশতা কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তোমারে কিচ্ছু বলবে না, কেউ শরম দিবে না, কেউ কিছু বলবে না। আমি আছি না তোমার, আমি আছি না, আমার সামনে আমার প্রিয় বান্দা তওবা করে ফিরে আসছে, এই তুই কবরের কে? আল্লাহ ফেরেশতাকে দিবে ধমক, এই বেটা তুই কে? এটা আমার না। বান্দা যখন তওবা করে, নবী বলছে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ যখন তওবা করে, দুনিয়ার মানুষ মাফ চাইলে কি করে? যদি মাফ করে দেয় মানুষ কি কয়? আচ্ছা মাফ করে দিলাম, যাও। ঠিক কিনা বলেন? আচ্ছা মাফ করে দিলাম, যাও। একদম আর কখনো যেন এমন না হয়, ঠিক আছে না? ঠিক আছে যাও, তো ছেলেটা চলে যায়। এই তো না, রব্বুল আলামিন বলে আমি যখন কাউকে মাফ করি তখন আমি এ কথা বলি না যে মাফ করে দিলাম যাও। আরে বলে কি আমার বান্দা কই যাবে? রব্বুল আলামিন বলেন আমি যখন মাফ করে দেই, আমি বলি মাফ করে দিলাম বান্দা, আও আও। যদি বলেন কোথায়? রব্বুল আলামিন বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন লম্বা, জান্নাতের দিকে আসো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তৌফিক দান, হিম্মত করলেই হবে বাবা। এজন্য ইনশাআল্লাহ নামাজ নষ্ট না করা, মন চাহি, নিজের মনে যা চায় না, আমার আল্লাহ যা চায়, আমার রাসূল যা চায়। মন চাহি নয়, রব চাহি। কি চাহি বলেন না? মন চাহি না, এই শব্দটা বুঝছেন নি? রব চাহি মানে আল্লাহর চাওয়া, আল্লাহর নবীর সুন্নাত আমল করেন। এতগুলো কথা বললাম, আপনাদের কাছে দোয়া করেন, আমিও দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। মসজিদের জন্য আপনারা দান করছেন, সামনের দিনেও কইরেন। মসজিদ সুন্দর করে গড়লেন, জিন্দিগিও সুন্দর করে গড়েন। মসজিদের ইট বালু পাথর, মসজিদের দেয়াল জানালা গ্রিল, এটা তো খুব সুন্দর হলো, কিন্তু আপনার জীবন সুন্দর হইল না, কি লাভ? বলেন না বাপ? এই জন্য সিদ্ধান্ত নেই মসজিদও সুন্দর করব, জিন্দিগিও সুন্দর করব। কোন না ইনশাআল্লাহ? কিটা কইছি হিডা করবেন না, সবাই কইছেন, তাহলে মোনাজাত হতো না। বলেন যে কোন? মসজিদ সুন্দর করব, জিন্দিগিও সুন্দর করব। বলেন সবাই বলেন। আমি শুধু মাথা লাইলে আমি মানি না, এটা আমার খাসিয়ত।
আপনি শুধু হ্যাঁ ফোন দিতে আরে বাপরে কইবেন না হইতে আসি না না বলেন মসজিদও সুন্দর করব জিন্দেগিও সুন্দর করব আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ